শোনেন একটা কথা আপনাদের কই, আসেন গ্রামে ঘুরেন ফিরেন, আমার চেম্বারে আসেন, আপনিও ডাক্তার আমিও ডাক্তার। আধুনিক চিকিৎসা ঢাকায় কি চলতেছে আমার সাথে আপনি শেয়ার করেন, আমরা জ্ঞানের আদান প্রদান করবো। চিকিৎসা করা বন্ধ করে দেন করলাম, এটা আপনার জন্য ভালো হবে না, কিন্তু আমি অন্য ব্যবস্থা নেবো যেটা আপনার জন্য ভালো হবে না। হ্যাঁ, হাত মুখ তো উপরওয়ালার হাতে, আমরা কি কেউ যদি ডাকা সে হাতে আমি ডাকতে পারবো? দেখো এদিকে দেখো, আমরা তারপর ওখানেও যাবো আবার, ঠিক আছে? কেমন আছে বকুল? এই তো জব্বার ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আছি, ভালো আছি ভালো আছি ভালো আছি। হ্যাঁ, কে? উনি আমার বড় চাচার মেয়ে সিমি আপু, শহর থেকে আসছে। তা আপনি না, আপনি ভাতিজি, তা আপনি গ্রামে আইছেন, আইসে চিকিৎসা শুরু করে দিছেন? আমি মোটেও চিকিৎসা শুরু করিনি। আমার সামনে কোনো রোগী যদি কষ্ট পায় আর সেই ট্রিটমেন্ট যদি আমার জানা থাকে, আমি অবশ্যই করব। মেডিকেলের স্টুডেন্ট, এটা তো আমার এথিক্স। আপনার ইথিক্সে আমার ফিজিক্স আর বিজনেসের 12টা বাজায় দিছে। মানে মানে আবার কি? আপনি গ্রামে আসছেন, মেহমান মানুষ, আসবেন ঘুরবেন ফিরবেন দেখবেন খাওয়া দাওয়া করবেন, আপনি চিকিৎসা শুরু করছেন কি জন্য? হ্যাঁ, আমি তো কাউকে ডেকে এনে চিকিৎসা করছি না। সবাই তাদের সমস্যা নিয়ে আমার কাছে এসেছে, আমি শুধু সাহায্য করার চেষ্টা করেছি। চিকিৎসা করতেছে, দয়া করে চিকিৎসা করা সাহায্য করা বন্ধ করেন। আপনার জন্য এই রোগীগুলো আমার চেম্বারে আসা বন্ধ করে দিছে। দয়া করে আপনি সঠিক ট্রিটমেন্টটা করুন, তাহলে তারা আবার আপনার কাছে ফিরে আসবে। শুনেন, আমি আমার চিকিৎসা ঠিকঠাক মতোই করি, মাঝখান দিয়ে আপনি এসব আগ্রানা দিলে এই অবস্থা হইতো না। কিরে কথা কথা কি সব কথা কি আমি কমু? এই এটা আপনি কি করলেন? হ্যাঁ, এই যে আপনি 2 দিন এসে অনেক খবর নিয়ে নিছেন না? আপনি কি জানেন আমাদের জব্বর ভাই হইতেছে এই অত্র গ্রামের একমাত্র জনপ্রিয় ডাক্তার। এতদিন ধরে পুরো গ্রামবাসী তো তার কাছ থেকে চিকিৎসা নিচ্ছে। সেটা নমুনা তো আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি। শোনেন একটা কথা আপনাদের কই, আসেন গ্রামে ঘুরেন ফিরেন, আমার চেম্বারে আসেন, আপনিও ডাক্তার আমিও ডাক্তার। আধুনিক চিকিৎসা ঢাকায় কি চলতেছে আমার সাথে আপনি শেয়ার করেন, আমরা জ্ঞানের আদান প্রদান করবো। চিকিৎসা করা বন্ধ করে দেন করলাম, এটা আপনার জন্য ভালো হবে না, কিন্তু আমি অন্য ব্যবস্থা নেবো যেটা আপনার জন্য ভালো হবে না। হ্যাঁ, আমাকে এসব বলে লাভ নেই। এত কিছু যদি আমি চিন্তা করতাম তাহলে এই সাবজেক্ট নিয়েই পড়তাম না। আর শুনুন, যে সময়টা আপনি ব্যবস্থা নিতে ব্যয় করবেন, সেই সময়টা নিজের সঠিক জ্ঞান আর চিকিৎসা দক্ষতা বাড়াতে ব্যবহার করুন, সেটা আপনার জন্যই ভালো হবে। আপনাদের যা বলা আমি বলে দিচ্ছি, মানা না মানা আপনার বিষয়, ঠিক আছে? মনে থাকবো, আর যদি না মানেন সেই ব্যবস্থা আমি নিতেছি। আরে বুবু, জব্বার ভাই মানুষটা কি খুবই দান না, তুমি এসবের মধ্যে জড়াও। আরে থাম তো, আমি এসবে ভয় পাই না। আমার সামনে যদি কোনো রোগী কষ্ট পায় আর সেই চিকিৎসা যদি আমার জানা থাকে, আমি অবশ্যই করব। টেনশন হয় গো বুবু তোমারে নিয়া। বাদ দে, তো টেনশন করিস না। এই, তুই না আমাকে ওইদিকে নিয়ে যাবি? চল ওইদিকে ঘুরতে যাবো। মানে তুই যে গ্রামের মানুষের চিকিৎসা করতেছস, গ্রামের মানুষের চিকিৎসা করে ভালো করতেছস, এইটা যেমন আমাদের গর্বের, তার চেয়ে বেশি টেনশনের। কেন চাচা, টেনশনের কেন? তুই জব্বরের পেটে রাখতে পারতেছস না, জব্বরের ডাউন কেমনি নেয়, এটা নিয়ে খুব টেনশনে আছে রে মা। বুবু, বাজান কিন্তু ঠিক কথাই কইছে। জব্বার ভাই মানুষটা কেমন জানে, গ্রামের কোনো লোক এখন তার কাছে যায় না। এটা কিন্তু সে কোনোভাবেই মানবে না, তোমার পিছনে না। লাগলে লাগুক, গ্রামের কোনো মানুষ যদি আমার কাছে ট্রিটমেন্ট চায়, আমি যতটুকু পারি যতটুকু বুঝি আমি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। সেইটা না হয় বুঝলাম, কিন্তু তুই বেড়াইতে আইসোস, বেড়ানো নিয়েই থাক না, অযথায় তুই ঝামেলা জড়াইস না। তোমা এত ভেবো না চাচি, কিচ্ছু হবে না। আল্লাহ ভরসা। তারপরে মা তুই একটু সাবধানে থাকিস। আমি সাবধানে থাকবো চাচা, কিন্তু প্লিজ তোমরা এত টেনশন করো না তো। আরে এগুলো কইলে কি হয়, কি টেনশনটা হয় তোর লিয়া। নাও, দেখ বাস আল্লাহ কোন তোকে দিব।